এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, ফলাফলের খবর জানাতে রাজধানীর বিকারুন্নেসা নূন স্কুল থেকে যুক্ত হচ্ছেন ফরহাদ বিন নূর, মতিঝিল আইডিয়াল স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরিন আনি। শুরুতে যাচ্ছি ফরহাদের কাছে। ফরহাদ, এখন পর্যন্ত চট্টগ্রাম ও কুমিল্লা বোর্ডের পাশের হার পাওয়া গেছে। ঢাকা বোর্ডের ফলাফলের খবর কি? শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? শম্পা, আজকে বলি বাঁধ ভাঙা উচ্ছ্বাসের দিন, শিক্ষার্থীদের আনন্দ সীমাহীন। আজকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আমরা রয়েছি রাজধানীর বিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে। এখানে শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস, যে আনন্দ, সেটি কিন্তু একেবারেই চোখে পড়ার মতো। সঙ্গে অভিভাবকরাও এসছেন। অভিভাবকদের যে পরিশ্রম, শিক্ষার্থীদের তাদের সন্তানদের নিয়ে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু শিক্ষার্থীরা যারা পূরণ করতে পেরেছেন। অর্থাৎ এখানে আমরা দেখছি যে একসঙ্গে অভিভাবক এবং শিক্ষার্থীদের যে মিলন মেলা এবং যে আনন্দ উচ্ছ্বাস, সেটি কিন্তু একেবারে আনন্দে একাকার হয়ে গেছে। এখানে আমরা দেখছি যে এই বছর কিন্তু করোনা মহামারীর পরে গত 3 বছরই আসলে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হলেও এবার একেবারে পূর্ণ সিলেবাসে, পূর্ণ মানে এবং পূর্ণ সময়, অর্থাৎ একেবারে স্বাভাবিক যে পরীক্ষা, সেই স্বাভাবিক প্রক্রিয়াতে এবার পরীক্ষা হয়েছে করোনার পরে। এবং আজকে সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে ঠিক 2 মাস পরে। আমরা জানি যে পরীক্ষা শুরু হয়েছিল ফেব্রুয়ারির 15 তারিখে, যেটি শেষ হয় মার্চের 12 তারিখে গিয়ে। এবং আজকে মে মাসের ঠিক 12 তারিখ, অর্থাৎ 2 মাস পরে আজকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হলো। এবং আমরা ইতোমধ্যেই বেশ কিছু বোর্ডের ফলাফল কিন্তু পেয়েছি, তবে আরও যেসব বোর্ডের ফলাফল আমরা এখনও হাতে পাইনি, সেগুলো আমরা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে হয়তো পেয়ে যাব। এবং 12:30 থেকে কিন্তু শিক্ষামন্ত্রী সচিবালয়ে এই আজকের এসএসসি ও সমমানের ফলাফল কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। এবং যেহেতু এবার পূর্ণ সিলেবাসে পরীক্ষা হয়েছে করোনার পরে এবং শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কম ছিল গতবারের চেয়ে, সেই জায়গায় ফলাফলে কোনো প্রভাব পড়বে কিনা এবং সেই প্রভাবটি কেন পড়বে, সেসব বিষয়ে শিক্ষামন্ত্রী কিন্তু ব্রিফ করবেন 12:30টায়। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আমরা যেতে চাই রাজধানীর আরও একটি স্কুলে, মতিঝিলে রয়েছেন আমাদের সহকর্মী মেহেরিন আনি। সেখানে অ্যানির কাছে জানতে চাইবো, অ্যানি, সেখানে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? ফরহাদ, দীর্ঘ 10 বছরের সাধনার ফল কিন্তু আজকে এই চলতি বছরে যারা এসএসসি সমান পরীক্ষা অংশগ্রহণ করেছে সেটি কিন্তু পেয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু এই বছরে যারা শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু এসেছেন এবং জড়ো হয়েছেন। এবং এই মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থীরা আছেন তাদের মধ্যে কিন্তু পাশের হার 99%। এবং আমি যদি আপনাকে একটু দেখা আমার পেছনে, এই যে এখানে যারা আসেন তারা কিন্তু সবাই আসলে A+ পেয়েছে। এবং তাদের মধ্যে আমি যদি বলি যে এবার এই স্কুলে 2416 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে 1956 জন পরীক্ষার্থী কিন্তু A+ পেয়েছে। এবং এখানে কিন্তু পাশের হার বলা চলে 99%। এবং এখানে যারা আসলে শিক্ষার্থী এবং অভিভাবকরা এসেছেন, যে এরা যারা আছেন তারা জানিয়েছেন যে এবার যেহেতু আসলে পূর্ণ নম্বরে পরীক্ষা হয়েছে এবং 3 ঘন্টার পরীক্ষা হয়েছে, তো সেটি নিয়ে কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবক উভয়ের মধ্যে একটি শঙ্কা ছিল যে কেমন হবে পরীক্ষার ফলাফল। তবে পরীক্ষার ফল ঘোষণার পরে কিন্তু তাদের এই উৎকণ্ঠা এবং যে চিন্তা ছিল, সেই চিন্তা কিন্তু দূর হয়ে গিয়েছে। এবং যারা এখানে এসে তারা বলেছেন যে তাদের যে আসলে এই কষ্টের যে ফল তারা কিন্তু পেয়েছেন। এবং শুধু আসলে এই স্কুলে যে আসলে যারা শিক্ষকরা রয়েছেন তাদের এই পরীক্ষার বা তাদের যে পড়াশোনার পেছনে তাদের যে পরিশ্রম, সেই কথাটিও কিন্তু আসলে শিক্ষার্থীরা বলেছেন। এবং আমি আর একটি বিষয় বলে রাখি, এবার কিন্তু এই চলতি বছর কিন্তু ঢাকায় পাশের হার কিন্তু 89%। এবং সেই ক্ষেত্রে এই ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে কিন্তু যারা শিক্ষার্থীরা আছেন তাদের কিন্তু পাশের হার 99%। এবং এই স্কুলের এবার কিন্তু পরীক্ষার ফলাফল যারা আসলে শিক্ষকরা বলছেন তারা বলেছেন গতবারের মতোই এবারও পরীক্ষার ফলাফল ভালো হয়েছে। এবং আপনি জানেন যে আজকে কিন্তু সচিবালয়ে আসলে শিক্ষামন্ত্রীর যে প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে কিন্তু সারা দেশে আজকে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। এবং এই ফলাফল প্রকাশের পরপরই কিন্তু সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই শিক্ষার যে ফলাফল কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং সেই ফলাফলের পরই আজকে সারা দেশে কিন্তু শিক্ষার্থীরা তারা তাদের যে উচ্ছ্বাস এবং পরীক্ষার পরে তাদের যে আসলে ফল যে দীর্ঘ সময়ের ফলাফল তারা পেয়েছে তারা কিন্তু পেয়েছে। এবং সেই উচ্ছ্বাস এবং
যে আনন্দ সেটা কিন্তু এখন শিক্ষক এবং শিক্ষার্থী এবং অভিভাবক যারা আছেন তারা কিন্তু আসলে একসাথে ভাগাভাগি করে নিয়েছে। তো এই ছিল আমার কাছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার ফলাফলের পরবর্তী আপডেট। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহরি নানি। এর আগে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ফরহাদ বিন নূর। এখন পর্যন্ত পাওয়া খবরে দেখা গেছে কুমিল্লায় পাশের হার ৭৯.23, চট্টগ্রামে ৮২.৮, বরিশালে ৮৯.13, দিনাজপুরে ৭৮.৪ এবং যশোর বোর্ডে পাশের হার ৯২.৩২। পরীক্ষা ফলাফলের খবর জানাতে চট্টগ্রাম থেকে শোয়েব রহমান, কুমিল্লা জেলা স্কুল থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম, খুলনা সরকারি কর্নেশন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা সরাসরি চলে যাব তাদের কাছে, তবে শুরুতেই যাচ্ছি চট্টগ্রামের শোয়েবের কাছে। শোয়েব, জানতে চাই চট্টগ্রাম বোর্ডে জিপিএ 5 পেয়েছেন কতজন পরীক্ষার্থী এবং সার্বিক এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? শম্পা, এরই মধ্যে কিন্তু শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল পেতে শুরু করেছে এবং ফলাফল পাওয়ার পরই স্কুলগুলোতে কিন্তু শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস এবং শিক্ষার্থীদের আগমন সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা রয়েছি খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে, সেখানে এরই মধ্যে শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন এবং তারা অনলাইনে ফলাফল দেখে কিন্তু যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করছেন তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তাদের সাথে একই সাথে আমরা দেখেছি যে অভিভাবকরাও কিন্তু আসছেন শিক্ষার্থীদের সাথে এবং একটি আবেগঘন পরিবেশ আসলে সৃষ্টি হয়েছে এই স্কুলটিতে। এখানে একই সাথে ফলাফলের কপিটি প্রিন্ট করে কিন্তু এখানে দেয়ালিকা আকারে প্রকাশ করা হয়েছে এবং সেখানেও কিন্তু আসলে শিক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পাচ্ছেন। এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আপনি যেটি বলছিলেন যে পাশের হার ৮২.৮০ এবং এর বাইরে যদি বলি জিপিএ 5 পেয়েছে ১০,৮২৩ জন শিক্ষার্থী। জিপিএ 5-এর ফলাফলের পাশের হার দিক থেকে কিন্তু গেলবারের চেয়ে এবার কিছুটা বেড়েছে পাশের হার। গত বছর ৭৮.29% শিক্ষার্থী পাস করেছিলেন, কিন্তু এবার সেটি কিছুটা বেড়েছে এবং তবে পাশের হার বাড়লেও কিন্তু কমেছে জিপিএ 5-এর সংখ্যা। জিপিএ 5 গেলবার পেয়েছিলেন ১১,৪৫০ জন শিক্ষার্থী, কিন্তু এবছর কিন্তু সেই সংখ্যাটি কিছুটা কম। তবে শিক্ষার্থীরা এবং শিক্ষকরা যেটি বলছেন যে শিক্ষার্থীদের আসলে যে পরিশ্রম সেই পরিশ্রমের ফলাফল পরিশ্রম অনুযায়ী প্রত্যাশিত ফলাফল পেয়েছে এবং আমরা এখন পর্যন্ত আসলে চট্টগ্রামের যেই 5টি জেলা রয়েছে সেই জেলা অনুযায়ী পাশের হার কত বা কোন জেলায় কি পরিমাণ পাস করেছে সেই তথ্যটি এখন আমরা পাইনি। সেটি বেলা ১২টা ৪০ আসলে আনুষ্ঠানিকভাবে শিক্ষা বোর্ড থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে এবং এখন পর্যন্ত তারা যেটি বলছেন যে এবছর ১,৪৫,৫৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং এর মধ্যে কিন্তু ৬৩,০০০-এর মতো শিক্ষার্থী ছিলেন যারা ছাত্র এবং ৮১,০০০-এর বেশি শিক্ষার্থী তারা কিন্তু ছাত্রী। এবং পাশের হারের দিক থেকেও এখন পর্যন্ত আমরা ছাত্রীদের তুলনায় ছাত্রের পাশের হার কত সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তাই সেটি বিষয়টি আসলে যেই সংবাদ সম্মেলনের কথা বলছিলাম সেই সংবাদ সম্মেলনে জানানো হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আসলে শিক্ষার্থীরা আসছেন, যেহেতু এখন অনলাইনে ফলাফল পাওয়া যায় যে কারণে কিন্তু আসলে এখনও সেভাবে শিক্ষার্থীরা স্কুলে এসে ফলাফল দেখেন না, সেই রেওয়াজটা অনেকটা কমে এসেছে। তারপরেও আমরা দেখেছি যে অনেকেই তাদের যারা বন্ধুবান্ধব রয়েছেন তাদের সাথে আনন্দটুকু ভাগাভাগি করতে কিংবা স্কুলে এসে শিক্ষকদের মুখে যে ফলাফল শোনার যে আনন্দ সেটি কিন্তু আসলে শুনতে অনেক শিক্ষার্থী আসছেন এবং তারা কিন্তু এর মধ্যে উচ্ছ্বাস প্রকাশ করছেন। শম্পা, আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে পরীক্ষা পাশের ফলাফল নিয়ে যুক্ত ছিলেন শোয়েব রহমান। এবারে যাব কুমিল্লায় সহকর্মী মাসুদ আলমের কাছে। মাসুদ, জানতে চাই এবার আপনি যেই বিভাগে আছেন সেখানে পরীক্ষা পাশের ক্ষেত্রে কারা এগিয়ে আছে, ছেলে শিক্ষার্থী নাকি মেয়ে শিক্ষার্থী? শম্পা, আসলে সকল সূচকেই কিন্তু মেয়েরা এগিয়ে আছে, পাস বলেন বা জিপিএ 5 বলেন সকল সূচকেই। কিন্তু আমরা দেখেছি যে কুমিল্লায় যে পরিমাণ শিক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছিলেন সেখান থেকে কিন্তু প্রায় ১,৭৯,৩২৫ জন শিক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করেছেন এবছর এবং সকল শিক্ষার্থীর মধ্যে কিন্তু এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় শিক্ষা বোর্ডের পাশের হার কিন্তু ৭৯.23%। সেই সঙ্গে যদি আমরা জিপিএ 5-এর কথা বলি, জিপিএ 5 পেয়েছেন ১২,১০০ জন শিক্ষার্থী। গত বছরের চেয়ে এবছর কিন্তু কুমিল্লা শিক্ষা বোর্ডে পাস এবং জিপিএ দুইটাই কিন্তু বেড়েছে। তবে এখানকার যারা শিক্ষা বোর্ডের কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে এবছর কিন্তু কুমিল্লা শিক্ষা বোর্ডে যে সকল প্রতিষ্ঠান পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সবাই কিন্তু
সব শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পাশের হার রয়েছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শূন্য পাশের হার নেই বলে তারা জানিয়েছেন। তবে এবছর কুমিল্লা শিক্ষা বোর্ডে যে সকল বিষয়ের উপরে পরীক্ষা হয়েছিল তার মধ্যে কিন্তু গণিতে সবচেয়ে কম শিক্ষার্থী পাশ করেছেন। পাশের ফেলের হার কিন্তু বেশি, অকৃতকার্য হার বেশি। এই কারণ সম্বন্ধে আমরা আসলে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ যিনি রয়েছেন চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তিনি বলেছেন যে যারা পাঠ্যপুস্তকে যে গণিতের যে বিষয়গুলো রয়েছে সেখানে কিছুটা শিক্ষকের অদক্ষতা রয়েছে, সে সঙ্গে শিক্ষার্থীদের অবহেলার কারণে মূলত এই গণিতে পাশের হার কম বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। গত বছরের চেয়েও এবছর কিন্তু পাস এবং জিপে 5-এর সংখ্যা বেশি হলো, কিন্তু সেটা কিন্তু আসলে খুব বেশি নয়। পাস মাত্র 1% বেড়েছে, সে সঙ্গে 3 থেকে 400-র মতো জিপে 5 বেড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে মেয়ে শিক্ষার্থীরা কিন্তু মানে ক্রমান্বয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন বলে এখানকার যারা বোর্ড কর্তৃপক্ষ তারা বলছেন যে কুমিল্লায় এই বোর্ডের মধ্যে 6টা জেলার মধ্যে কুমিল্লায় সবচেয়ে বেশি পাশের হার, সে সঙ্গে আর সবচেয়ে কম পাশের হার হচ্ছে ফেনী এবং নোয়াখালীতে। তবে দ্বিতীয় অবস্থানে রয়েছেন চাঁদপুর জেলা। আমি রয়েছি কুমিল্লা জিলা স্কুলে। এইখানে 365 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তার মধ্যে সকল শিক্ষার্থী পাশ করেছেন। তার মধ্যে জিপিএ পেয়েছেন 336 জন শিক্ষার্থী। তো সম্পাই ছিল কুমিল্লা থেকে। খুলনা থেকে পরীক্ষা পাশের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম। এই মুহূর্তে আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল রাফির কাছে আমরা যাব। তবে তার আগে যেতে চাই খুলনায় সহকর্মী তরিকুল ইসলামের কাছে। তরিকুল, জানতে চাই খুলনায় কোন কোন স্কুল পরীক্ষা পাশের ক্ষেত্রে ভালো ফলাফল করেছে? খুলনায় বরাবরের মতো এবারও পরীক্ষায় যারা যেসব স্কুল এগিয়ে আছে তার মধ্যে আমি যে স্কুলে রয়েছি সরকারি কর্নেশন বালিকা বিদ্যালয়, এছাড়া খুলনা জেলা স্কুল, খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এই 3টে শিক্ষা প্রতিষ্ঠান, এরপরে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়, এরকম কয়েকটি স্কুল রয়েছে যারা ধারাবাহিকভাবে প্রতি বছরই ভালো ফলাফল করে আসছে। প্রায় পাশের হার শতভাগই বলা চলে। এই স্কুল গত বছরও শতভাগ পাশ করেছে, এবছরও এখানকার প্রধান শিক্ষক সূত্রে বা স্কুল সূত্রে আমরা যেটি জানতে পেরেছি প্রায় এখানেও পাশের হার শতভাগ বলে তারা জানতে পেরেছি, এবং প্রায় 75% জিপিএ 5 পেয়েছে বলে এখানকার শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে খুলনায় যে এবছর চলতি বছর যে রেজাল্ট ঘোষণা হয়েছে আজকে, সেই ফলাফল অনুযায়ী যশোর শিক্ষা বোর্ড সবার আগে এগিয়ে রয়েছে সারা বাংলাদেশের মধ্যে 92.32%। এর মধ্যে পরীক্ষার্থী অংশ নিয়েছিল 1,62,700 পরীক্ষার্থী। গত বছরের তুলনায় যেটি 4,498 জন শিক্ষার্থী বেশি। যশোর শিক্ষা বোর্ডে এবছর ছেলে পরীক্ষার্থী ছিল 79,991 এবং মেয়ে শিক্ষার্থী ছিল 82,709 জন। এর মধ্যে আসলে মেয়েদের ফলাফলে মেয়েরা কিন্তু এগিয়ে রয়েছে ছেলেদের থেকে, বিষয়টিও আমরা যশোর শিক্ষা বোর্ড সূত্রে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে খুলনায় এবছর পরীক্ষায় প্রায় 62টি কেন্দ্রে 82টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থী অংশ নিয়েছে 29,545 জন পরীক্ষার্থী। তো সব মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে উল্লাস শুরু হয়েছে, আনন্দ উল্লাস এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে কর্নেশন শিক্ষা প্রতিষ্ঠান তাদের ধারাবাহিক যে ফলাফল তারা সেটি ধরে রেখেছে এবং সেই উল্লাসই তারা প্রকাশ করছে। দীর্ঘ 7 বছর তারা স্কুলের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা যারা কলেজে পদার্পণ করতে যাচ্ছে তাদের মধ্যে হাসি এবং মিষ্টি বিতরণ হচ্ছে। অভিভাবকরাও কিন্তু সেই আনন্দে সামিল হচ্ছেন, সাথে শিক্ষকরাও। সব মিলে এই ছিল আমার কাছে খুলনার কর্নেশন স্কুল থেকে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পরবর্তী যে আনন্দ উল্লাস তার সর্বশেষ খবর। খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। এবারে যাব সিলেটের সহকর্মী রাকিবুল রাফির কাছে। রাফি, আমরা দেখছিলাম রাজধানী থেকে সারা দেশে শিক্ষার্থীদের কেমন উচ্ছ্বাস সেটি আপনি জানাবেন। শিক্ষক এবং অভিভাবকদের উচ্ছ্বাস কেমন দেখছেন? শম্পা, আপনি জানেন যে 15 ফেব্রুয়ারি থেকে
সারা দেশে কিন্তু একযোগে এসএসসি দাখিল এবং ভোকেশনাল যারা আছেন পরীক্ষার্থী 20 লাখের বেশি পরীক্ষার্থীরা কিন্তু এসএসসি পরীক্ষাতে অংশ নিয়েছেন এবং তারই সাথে সাথে কিন্তু আজকে সেই মাহেন্দ্রক্ষণ এসএসসি এবং দাখিলের যে ফলাফল সেটা কিন্তু প্রকাশ হয়েছে এবং সিলেট বোর্ডে কিন্তু পাশের হার 73.35%, যেটা কিন্তু গত বছরের চেয়ে 2.67% কমেছে এবং জিপিএ 5 পেয়েছেন 5,471 জন এবং গত বছরের চেয়ে জিপিএ 5 বেড়েছে, 19টি জিপিএ 5 বেড়েছে। এবং আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজে এবং এখানে শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং শিক্ষার্থীরা জানিয়েছেন যে অনুপাতে তারা পড়াশোনা করেছেন বা যে অনুপাতে শিক্ষক যারা পড়িয়েছেন তাদেরকে সেই অনুপাতে তাদের আশানুরূপ ফলাফল হয়েছে এবং অভিভাবকদের এখানে বেশ মিলনমেলা আমরা সকাল থেকে দেখেছি। তারা খুব কষ্ট করে রোদে দাঁড়িয়ে কিন্তু তাদের যে সন্তানরা আছেন তাদের পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন এবং সেই মাহেন্দ্রক্ষণ অর্থাৎ ঠিক 12টা সাড়ে 12টার দিকে তারা সেই ফলাফল এই উচ্চ বিদ্যালয়ে ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের যারা অভিভাবক রয়েছেন তাদের চোখে মুখে সেই যে উচ্ছ্বাস, সেই আনন্দ উল্লাস সেটা কিন্তু দেখতে পেয়েছি এবং বলা চলে যে ধারণা করা হচ্ছে এই পর্যন্ত যে দেশের সর্বনিম্ন পাশের হার কিন্তু সিলেটে দেখা গিয়েছিল এবং গত বছরও ঠিক 76.02% ছিল এবং এই বছর 73.35%। তো এই পর্যন্ত আমি যদি জানিয়ে রাখি যে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে আবেগ উল্লাস, যে অভিমত আছে সেটা আমরা পরবর্তী তথ্যে আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই ছিল আমার কাছে সিলেটের অগ্রগামী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সর্বশেষ সম্পা। কিছুক্ষণ আগে এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে, সেই খবর সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল রাফি।